আপনি এখানে? হ্যাঁ, ঘুমাইতে ছিল না। কেন? জানি না তোমার ছাড়া। চলো। আজকে পারবো না, আমি আমার শরীরটা ভালো না। আমি কি বলতেছো পারবো না মানে? দেখো এরকম করে আমার ঘুমাইতেছে না, চলো। আমি প্রেগনেন্ট। মানে? হ্যাঁ, আমি প্রেগনেন্ট। আপনার বাচ্চা আমার পেটে। আরে কি বলতেছো তুমি? ঠিকই বলতেছি। আপনি আমাকে বিয়ের আশা দিয়ে দিনে দিনে আমাকে ইউজ করতেছেন, কোনো বিয়ে করতেছেন না আমারে। আজকে আপনার আবার বিয়ে করতে হইব। আচ্ছা ঠিক আছে, বিয়ে করবো না এখন, চলো তো। আগে বিয়ে করেন তারপরে। এখন রাত্রেবেলা বিয়ে করবো, সকালেও দেখা যাবে, চলো আসো তো। শুনেন, আপনি দিনের পর দিন আমাকে ইউজ করেন। আপনি যদি কাল সকালে বিয়ে না করেন, আমি আপনার মামার কাছে বলে দেবো। আচ্ছা সকালে দেখা যাবে, চলো। এই এই আমার ভাইকে নেওয়ার কথা। তোমার ভাগ্নারে কি আমি ধরে রাখছি বা আসতে বারণ করছি? তোমার ভাগ্না এখন পর্যন্ত আসে না, আমি কি করব বলো? তোমার যে ভাগ্না এর আগে দুইবার আসতে চাইলো না, দেখো আসে নাকি না আসে। এমনি কথা কাউ গেলি কেমনে কথা বলবো? দেখো তুমি আমার কাছে জিজ্ঞেস করতেছো ভাগ্নার না আসার কথা, এখন না আসলে আমি কি করব? তুমি জানো ওর একটা মাত্র বোন আর একটা মাত্র ভাগনা। আমি তো জানি যে তুমি তোমার ভাগ্নার অনেক ভালোবাসো। শোনো, ও আসলে ঠিক মতো যত্ন করো, খাবার টাবার ঠিক মতো দিও। এইগুলো নিয়ে তোমার ভাবা লাগে? আর কামের সেরি আছে না ফাতেমা, ওরও বইলে দিও, ওর যা লাগে সব কিছু দিতে। এগুলো নিয়ে তুমি কোনো চিন্তা করো না। আরে তোমার ভাগ্না কি আমার ভাগ্না না? বুঝলাম না। হ্যাঁ। আদর যত্নে কোনো কিছু কমতে রাখুম, আর তোমার আত্মীয় স্বজনের মনে হয় আমি এত। ওই আইসে মনে হয়। যাও যাও যাও, দেখো যাও। দাঁড়াও, এই ফাতেমা, জি ম্যাডাম, বলেন। দেখ তো কি আসছে। আচ্ছা, দেখতেছি। তাড়াতাড়ি যা, ডায়াবেটিসের মতো আটে। কে আপনি? তুমি কি? আমি এই বাসায় কাজ করি। নাম কি তোমার? ফাতেমা। কে আইছে রে? মামা, যে একজন ছেলে আইছে। আমার ভাগনা ভিতরে আয়, তাড়াতাড়ি আয়। আচ্ছা। মামা, মামি কেমন আছো তোমরা? এই তো বাবা ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ। ভালো আছো? এত দেরি করলি কে? আরে ওই যে রাস্তায় জামে আসছিলাম, আমি কারণে জামা পরে গেলাম। টেনশনে পড়ে গেছে কোন সময় তো আর কথা। তোমার মামা বুঝছো, তোমার টেনশন করতে করতে আমার মাথা পুরো খায়া ফেলতেছে। কখন আসবো আমার ভাগনা, কখন আসবো, এই যে তখন থেকে। ভাগনাটা তো আমার, তোমার তো না, বুঝো না? হ্যাঁ ওইসে তোমার ভাগনার মনে হয় আমি ভালোবাসি না এমন। আচ্ছা বাবা, কত তোমার কি আমি ভালোবাসি না? ঠিক আছে, তোমার দুজনের ভালোবাসা। মামা তোমার শরীর স্বাস্থ্য ভালো আছে তো? হ্যাঁ, ভালো আছে। মামি তোমার শরীর স্বাস্থ্য ভালো? হ্যাঁ ভালো আছে। তোর মা কেমন আছে? যাক আলহামদুলিল্লাহ আছে ভালো। তোমার মারে নিয়ে আসতা? না, আম্মা এসেছিল, মানে ওই কদিন ধরে মানে শরীরটা বেশি একটা ভালো না আর কি, মোটামুটি আর কি। তা কইছে, আমি কইছিলাম যে কইছে কয় না পরে যাবো না, তুই যাই বেড়াই আয়। আচ্ছা ঠিক আছে। এই ফাতেমা, জি। তোর একটা কথা বলি। এই যে আমার বাইক না, এই যে আমার কলিজার টুকরা, বুঝছস? ও যে কদিন এখানে থাকে ওর পিছে পিছে থাকবি, ওর খেয়াল রাখবি, যত্ন করবি, যখন যেটা চায় ওইটা দিবি, বুঝছস? আচ্ছা ঠিক আছে। আরে মামা তুমি চিন্তা করো না, আমি আছি তো। আমি কি ছোট মানুষ নাকি যে তুই সারাক্ষণ আমার লগে লগে থাকা লাগবে? তুই আমার ছোটই, তুই মাদরে বাইক না। আর এই দেহস না তোর মামা নি, এর কাছে করলে কোনো লাভ আছে? এর কবার তাল কাছে কয় সমান কথাই। হইছে, তুমি এমন ভাব করতেছো মনে হয় তোমার ভাগনার আমি ভালোই বাসি না, আমিও আমার ছেলের মতো দেখি না, বুঝো নাই? ওই যে তাল গাছের মতন। হ হ। আচ্ছা কথা বলতে গেলে তোমার মামা, রাগ খিদা করতে লাগছে অনেক, জানি করে আসি তো, একটু রেস্ট নেবো, ক্ষুদা লাগছে। আচ্ছা, রুম দেখাই দিয়ে যা। আর শোন, ভালো কথা, তুই তো আইলে মামা যাইগা মামা যাইগা 2 দিন থাকস না, আমাকে 2-3 বার যাবি কেন? না মামা, এবার চিন্তা করছি অনেক দিনই থাকবো, এর জন্য আসলাম আর কি। অনেক দিন আর কয়দিন? কয়দিন থাকবা? দেখি কম হইলো প্রায় 15-20 দিন। ঠিক তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এই যা রুম দেখাই দে। আচ্ছা মামা। আচ্ছা। যাক, 15-20 দিন থাকবো বাইকনাটা আমার। 15-20 দিন থাকবো? তুমি খালি যে মানুষের সামনে আমার অপমান করো কিসের জন্য? হ্যাঁ, ভাগনার আসছে একবার, ভাগনার মনে হয় নিজেই এত ভালোবাসা, আমি আর ভালোবাসি না। আর আমি তোমার তো ভালোবাসি, বুঝো না কে? শোনো, তোমার এই ঢং আমার ভালো লাগে না, তাহলে এই শোনো, রাগ করো না। আসেন, এটা আপনার রুম। আর কিছু যদি লাগে আমাকে বললেন। শোনো, জি বলেন। বসো এখানে। তুমি এখানে কতদিন যাবত কাজ করো? 2 বছর। 2 বছর? জি। 2 বছর ধরে কাজ করো? জি। আচ্ছা, বিয়ে শাদী হয়েছে? জি না, মামা, আপনার মামা বলছে আমাকে কোনো ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দেবো। তাই? হুম। আহ, তুমি আজকে 2 বছর ধরে কাজ করো। আসলে আমি আসি না তো বেশি একটা, এর জন্য তোমার দেখা হয় না। যদি জানতাম আর দেখতাম যে তুমি এই বাসায় থাকো, কাজ করো,
তাহলে আমি এখানে একবারে থেকে যেতাম, আর যাইতাম না। আর এবার আসছি, অনেকদিন থাকবো, ঠিক আছে? ও আচ্ছা ঠিক আছে, ওখানে আমি আসি। আর শোনো, মামা কি বলছে শুনছো? জি। যে যখন যাওয়ার প্রয়োজন আমার কাছে কাছে থাকতে বলছে, আচ্ছা ঠিক আছে? ঠিক আছে। মামা এত সুন্দর একটা জিনিস একশো বাসায় কাজের জন্য, আগে জানলে আগে তাই পড়তাম। যাক, এইবার যে তাই সেই পড়ছি, এই জিনিসটারে বাড়ে ফালাই দিব, বাড়ে ফালাইয়া তারপরে এনতে যাবো। তার আগে না, গরম লাগতেছে। আর কি করতেছেন আপনি? কি করছে যে বুঝতেছ না তুমি? ছাড়েন। শোনো, তোমার না যেদিন দেখছি না, আমার খুব ভালো লাগছে তোমার। কি বলতেছেন এগুলো? শোনেন, সত্যি আমি তোমার অনেক ভালোবাসা ফেলাইছি। আমি না তোমার বিয়ে করতে চাই। আপনি কি বলতেছেন এগুলো? আপনি কোথায় আর আমি কোথায়? আর তাতে কি হয়েছে? শোনো, প্রেম ভালোবাসায় গরিব ধনী মানে না, ঠিক আছে? সত্যি আমি তোমার ভালোবাসা, তোমার আমি বিয়ে করতে চাই। না, এটা হয় না। কেন? কেন জানেন না? আপনি কোথায় আমি কোথায়? আমি কোন কোন জায়গায় আর আপনি কোন জায়গায়? আর তাতে কি হয়েছে? তুমি নিজেও জানো না যে তুমি কত সুন্দর, ঠিক আছে? আর মামার কথা বলতেছো, মামা আমার অনেক বিশ্বাস করে, আর আমি যেটা বলবো মামা সেটাই শুনবে, ঠিক আছে? যত বেশি বলেন, আমি আপনার মামার বাসায় কাজ করি। আরে শোনো, আর আপনাদের বড় লোকের যে ভালোবাসা 2 দিন পরে ছুঁড়ে ফেলাই দিবেন আমারে। দেখো আমার আমার দিকে তাকাও, তুমি বিশ্বাস করো আমি তোমার সত্যি অনেক ভালোবাসি। তুমি বিশ্বাস করতেছো না? এই তোমার মাথায় এত কসম কাটছি, ঠিক আছে? আমি তোমার, হ্যাঁ আমি সত্যি তোমার আপনি বিয়ে করে করবেন? বলবো। হ্যাঁ, ঠিক আছে, তুমি যদি রাজি থাকো আমি তোমার সত্যি বিয়ে করবো। চলো। তুমি এইখানে? আমি তোমার খুঁজতেছি। কে কিসে? কি হইব? তোমার ভাই না, ওই যে কাজের মাইয়া ফাতেমা আছে না, হ্যাঁ, ওর সাথে দেখলাম আজকে ইটিস পিটিস শুরু হয়ে গেছে। ওই তোমার বাইক না শার্টের বোতাম ঠিক করতে করতে আসতেছে, ওই দেখি হাসতে হাসতে বেরোয়। কোনো দিকে কি খোঁজ খবর রাখো তুমি? তোমার চোখে না বেশি দাও, বুঝছো? বেশি দাও। ও, শুরু হয়ে গেছে গা। মানে আমার বাইক নাই যে সহ্য করতে পারতেছো না, মিথ্যা একটা নাটক সাজাইয়া আমার বাইকটার বাসাতে খেতে দিচ্ছ নাকি? আমার বাইকটার আমি চিনি, ওর চরিত্র কিরকম এটা আমি চিনি, বুঝো না? আচ্ছা, তোমার ভাগ্নে কি আমি ভালোবাসি না? ঘোড়া আন্ডা ভালোবাসো তুমি, ভালোবাসলে কি মিথ্যা কথা হইতে পারতা? আমি কি মিথ্যা কথা বলতেছি? শোনো, এখন বুঝতেছো না, বুঝবা। তোমার আমি ভালোই ভালোই বলতেছি, তোমার ভাগ্নের যত দ্রুত সম্ভব বাড়ি থেকে তাড়াও, নয়তো দেখো তুমি পস্তাইবা খুব বেশি। এটা আমার বাড়ি, বাইকটা যত দিচ্ছে ততদিন আমার বাড়ি থাকবো, তোমার বাড়ি না। যাই বাইকটা তারামো, বাইকটা যেদিন মন চাইবো সেদিন যাইবো। কি কইলা? ফাতেমার কথা কইলা? ফাতেমাকে কাজ করে আমাদের বাসায়, হ্যাঁ? 5 বছরের কাজ করতেছে। তোমার কি মনে হয় আমি মিথ্যা কথা বলতেছি? আমার তো মনে হয় তুমি এটাই মিথ্যা কথা বলতেছো। এখন বুঝতেছো না? যখন কোনো একটা কিছু ঘটবো না, তখন ঠিকই বুঝবা, আমার কথা তখন মনে পড়বে। আর তখন বুঝবো না। দেখো, তোমার জন্যই সবকিছু হইব। মহিলা বেশি কথা কয়। আপনি এখানে? হ্যাঁ, ঘুমাইতে ছিল না। কেন? জানি না তোমার ছাড়া। চলো। আজকে পারবো না, আমি আমার শরীরটা ভালো না। আমি কি বলতেছো পারবো না মানে? দেখো এখন আমার ঘুমাইতেছে না, চলো। আমি প্রেগনেন্ট। মানে? হ্যাঁ, আমি প্রেগনেন্ট, আপনার বাচ্চা আমার পেটে। আরে কি বলতেছো তুমি? ঠিকই বলতেছি, আপনি আমাকে বিয়ের আশা দিয়ে দিনে দিনে আমাকে ইউজ করতেছেন, কোনো বিয়ে করতেছেন না আমারে। আজকে আপনার আবার বিয়ে করতে হইব। আচ্ছা ঠিক আছে, বিয়ে করবো না এখন, চলো তো। আগে বিয়ে করেন তারপরে। এখন রাত্রেবেলা বিয়ে করবো, সকালে দেখা দেবে, চলো আসো। শুনেন, আপনি দিনের পর দিন আমাকে ইউজ করেন, আপনি যদি কাল সকালে বিয়ে না করেন আমি আপনার মামার কাছে বলে দেবো। আচ্ছা সকালে দেখা যাবে, চলো। এই মামা, তুই এই রুমে কি করস? মামা ওই ডাকছিল কিছু কি যে বলার জন্য, তো পরে এনে বসছি, আমার হাত ধরে টানাটানি করতেছে। আমি ওই আমার ডাকছিল, ডাকার পর আমি এখানে আসছি, ভাবছি কি যেন বলবো,
পরে আমার ডাক দিয়ে এনে শোয়াই দিছে। রে ডাক দিছিস কে তুই? মামা একদম মিথ্যা কথা বলে। উনি এই বাসায় আসার পর তো দিনের পর দিন আমাকে ইউজ করে। আমার বিয়ের আশা দিয়ে আমার সাথে আমার দিনের পর দিন শারীরিক সম্পর্ক হয়েছে। বাচ্চা আমার পেটে। দেখছো, আমি তোমারে বলছিলাম না, তুমি তো আমার কোনো কথা বিশ্বাস করো নাই। এখন বল। আরে কি বলতেছ উল্টো বলে? মামা মিথ্যা কথা বলতেছে। এই মাত্র বলছে আমাকে বিয়ে করব। কি বলতেছে? মামা মিথ্যা কথা বলতেছে। মিথ্যা কথা বলতেছে? হ্যাঁ মিথ্যা কথা বলতেছে। মামা আমার দোষ নাই দেবে না। শয়তানের বাচ্চা, তোরে কি কমু, তোরে কলিজা দিয়ে ভালোবাসতাম, তুই আমার একমাত্র ভাগনা। কিন্তু তোর চরিত্র যে এত খারাপ, তুই এত নীচ, এত জঘন্য, ভাবতে লজ্জা লাগতেছে। তোর মামা সেদিন আমাকে বলছে যে তোমার ভাগিনার কিন্তু ভালো লাগতেছে না, কেমন করতেছে। আমি উল্টা তোর কারণে আমার বউকে শাসন করছি, অন্যায়ভাবে কথা বলছি, উল্টা পাল্টা কথা ধমকাইছি। আর তুই তুই কেস করলি, হ্যাঁ? আর তুই আমাকে কি বললি? ও মিথ্যা কথা বলতেছে, ফাতেমা মিথ্যা কথা বলতেছে। এই ফাতেমা এখানে 5-6 বছর চাকরি করতেছে, আমার বাড়িতে কাজ করতেছে, ওর চরিত্র কিরকম আমি জানি। কিরে এ কাজটা তুই কিভাবে করতে পারলি? মামা বিশ্বাস করে, আমার কিন্তু কোনো দোষ নেই। আমার বিশ্বাস? শয়তানের বাচ্চা, আমার বিশ্বাস? কিসের বিশ্বাস? তুই বিশ্বাস রাখছস? এই তুই বিশ্বাস রাখছস? হ্যাঁ, তোর কতটুকু ভালোবাসি কি করে তোর বুঝাবো আমি? তুই জানোস না 5 টাকা 10 টাকা একটা মতো ভাগি না আমার, আমার দুনিয়া এক পাল্লায় দিল, আর তোর যে এক পাল্লায় তোর আমি নিতাম, এরকম ভালোবাসি তোরে আমি। আর তুই কাজটা কি করলি? এই ও গরিব অসহায় মেয়ে, তুই এই জঘন্য কাজটা কি করে করতে পারলি? তুই কথা বলছ কেন? আমাদের টাকা এই শর্মার সাথে কি করে করতে পারলি? হ্যাঁ, আর প্রেগনেন্ট করে দিছিস তুই, কত বড় সাহস তোর! তুই কত বড় জঘন্য কাজ করছিস তুই ভাবতে পারছস? শোনো, হ্যাঁ, যা করছে তো করছে, এখন তো আর এটা ফিরে নেওয়া যাইব না। ওই বিয়ে করার আশ্বাস দিছে না, এখন দিয়ে দেবো ওর সাথে বিয়া। ওরে বিয়ে করতে হবে তোর। কি বলতেছো মামা? আমি ওর কাজের মেয়ের বিয়ে করবো আমি? না, এখন এই মুহূর্ত করে নিয়ে কাজে অফিসে যাও। কেন? না, ওর বিয়ে করতে পারবো না। আর বিয়ে করতে পারবি না কেন? না। কাজের মেয়ে, কাজের মেয়ে তার জন্য পেটটি চলে যাবে। কিন্তু এই কাজের মেয়ের পেটটি চলে যাবে আগে মনে ছিল না? আর প্রেগনেন্ট করার আগে মনে ছিল না তোর? হ্যাঁ, কুত্তার মতো নাকটা হুঙ্গে রুমে ঢুকছিস কেন তুই? ও তার রুমে এসে তার সাথে শুইতে ভাল লাগে, সাথে কথা বলতে ভাল লাগে, ওর জাবরায় ধরতে ভাল লাগে। এখন বিয়ে করতে গেলে আর ভাল লাগে না, কারণ কি? ওই কাজের মেয়ে। কিরে ওই কাজের মেয়ে দেখি ওর মান ইজ্জত নাই, ওর সম্মান নাই, ওর ইজ্জত নাই। কথা বলছে কেন? ও কি তোর বিয়ে করতে হবে? ও কি তোর বিয়ে করতে হবে? আমি বিয়ে করতে পারবো না। তুই করবি, তোর বাপে করবো বিয়া। ও কি তোর বিয়ে করতে হইব? তুই কি মনে করস? তুই কি মনে করস তুই আমার ভাগনা দেখা তুই যত বড় অন্যায় করবি আমি মাথা বাইতে নিমু, এটা মনে করছিস তুই? আমি অন্যায় কখনো প্রশ্রয় দেই না। অন্যায় করছস, তোর অন্যায় শাস্তি তোর পাইতে হবে। ওকে তোর বিবাহ করতে হবে। আর যদি বিয়ে না করস তাহলে আমি কি ব্যবস্থা করতে পারি তুই জানোসই, তুই ভালো করে জানোস। চিন্তা করে দেখ কি করবি, বিয়ে করবি ওকে? ওর কথা কি শুনতেছো? ওর কথা শোনা বাদ দিয়ে আরে ধরো বেরিয়ে নিয়ে চলো কাজে অফিসে। আর এখন এই মুহূর্তে বিয়ে করাইবা? কত বড় সাহস! ওই গ্রামের সরল শুধু একটা মেয়ের জীবনটা এইভাবে নষ্ট করলো। চলো এখন এই মুহূর্তে নিয়ে চলো। আয় কাজী বিষয়, মামা, আয় কাজী বিষয়। চলো। মামা বিয়ে করবো না মামা।